ওটা তেলের তেল। মিস্ত্রিদের কাছে দেখেছো ওই যে মিস্ত্রি কাজ করে না যন্ত্রণা হচ্ছে। এখানে মেঝেতে বালিশ নিয়ে আর এখানে শুয়ে পড়েছি। আমি এখন ডিউটি দিয়ে যাচ্ছি, সবাই আবার দেখো। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে বড়মশাই অফিসে যাওয়ার পর মেয়েকে এখন দেখো এই যে ওখানে ড্রয়িং করতে বসিয়েছি, পড়তে বসিয়েছি, ও পড়ছে। আমি এখন একটু চা খাবো, তো এই যে চা আর বিস্কিট নিয়ে বসেছি। আর মেয়েকে পড়া হয়ে গেলে ভাত খাওয়াবো। সেটা আমার সকালের খাবার। ব্রেকফাস্টে আছে ভাত, ডাল আছে, মধ্যে বাটার আছে, আর আলু পটলের তরকারি, কিন্তু ওটা পটল দেয়নি। এখানে বিনস আর আলু ভাজা। ভেবেছিলাম সোনাইকে খাইয়ে দেয় নিয়ে রেশনে চলে যাব, রেশনটা মাসের প্রথমে ধরে আনবো। কিন্তু কি আর করি বলো, মেয়ের এদিকে পড়া, গান করানো, এগুলো সব মানে সারা সপ্তাহ মানে ওয়েট করে থাকি। যেগুলো স্কুলের পড়াগুলো রিভিশন করানো, গান টানগুলো বেশি করে প্র্যাকটিস করানো, তো অনেকটা মনে পড়াশোনার চাপ থাকে শনি রবিবার। তো ওই জন্য না আজকে আর গেলাম না, জানো। এই সপ্তাহটা গ্যাপ দিলাম, আর মানে পরের দিন আবার গানের ক্লাসও আছে, তো সেই জন্য। আর এখানে একটু দই দিয়েছি, আগের দিন এনে রেখেছিলাম, তো দই দিয়ে দিলাম ওকে, ও এখন খাচ্ছে বসে। তো এরপরে একটু পরে মেয়েকে স্নান করিয়ে দেবো। তো এই যে আলু পটলের রসা, বটবটি আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, এই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, তার সাথে একটু লেবু আছে। তো খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু বেশি কাজ বাজ আজকে আর করিনি। আমি ওই পড়ানো টড়ানো এইসব ছিল বলে আর তো কাজ বাজ করিনি বেশি, তো ওই জন্য দুপুরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। এখন দুজনে মিলে চলে এলাম ছাদে, ধূপটাও জ্বেলে নিয়েছি। ঠাকুরের কাছে ধূপটা জেলে আর মানে রেখে একটু প্রণাম করে নিচ্ছে। আর সোনাই এখানে বসে বসে না ও ড্রয়িং করছিল, ছবির বই এনেছে, ওগুলো ও দেখছিল, পড়ছিল ছাদে বসে বসে। আজকে আর দৌড়াদৌড়ি করে খেলা করেনি, তো করছিল। আর আমি ওদিকে ঠাকুর প্রণাম করে নিলাম আর একটু গাছগুলোতে জল দিয়ে দেবো। সব কিছু কাজ বাজ সারতে সারতে সকালের দিকে এত ক্লান্তি লাগে না, একটু দুপুরে না শুলে নয়। আর তার মধ্যেই গরম, দুপুরবেলা যদি আধ ঘন্টাটাও ঘুমাই তাহলে যেন শরীরটা অনেকটা ফিট থাকে। ও ওর সাথে কথা বলছে, আর এই যে কাজ বাজগুলো সারছি, এটা ওটা জিজ্ঞেস করছে, ওই কথা বলছে, ওর সাথে কথা বলছি, আর ওপরে গাছে জল টলগুলো দিয়ে দিচ্ছি। আর একা তো বাচ্চা মানুষ, ও কী বা করবে। ওর সাথে সাথে বিকেলবেলাটা আমাকে পুরোটাই সাথ দিতে হয়, কারণ বিকেলবেলা ওর সাথে খেলতে হয়, ওর সাথেই সব কিছু করতে হয়। ও যা বলবে সেগুলো শুনে চলতে হয়, নাহলে ভীষণ রেগে যায়, কান্নাকাটি করে। তো সেই জন্য যাই হোক, দেখি আজকে অন্যান্য কাজ বাজ তেমন আর রাখিনি কিছু, সারাদিনই একটু বিশ্রামের মধ্যেই ছিলাম। এক একটা দিন সেরকমই রাখি, যখন শরীরটা মনে হয় একটু রেস্টের প্রয়োজন তখন রেস্ট দিতে হয়। কাজ করে করে লাস্টে অসুস্থ হয়ে পড়লে তখন আবার মুশকিল, কে কাকে দেখবে তার ঠিক নেই। তো ওই জন্য আজকে একটু রেস্টের মধ্যেই ছিলাম, বেশি কাজ বাজ তেমন করিনি। আর তো এই যে গাছে জল প্রায় দেওয়ার শেষ পথে, ওই বালতি করে করে জল দিচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। ও বিভিন্ন ছবির ওই যে বই আছে, ওগুলো থেকে বিভিন্ন সেই যে পার্টসগুলো হয়, যন্ত্রপাতি আর কি, যন্ত্রপাতি সেইগুলো খুলে সেগুলো আমাকে জিজ্ঞেস করছিল। ওই করাত আছে, তারপরে হচ্ছে হাতুড়ি, হ্যাঁ এগুলো ওর বেশিরভাগটাই জানে, কারণ বাবার আর ওই সব ইলেকট্রিকের সব জিনিসপত্র আছে কিছু। তবে করাতে এগুলো তো দেখেনি, তাই বলছে মা এগুলো আমি দোকানে দেখেছি। বাবার সাথে সাথে সাইকেলের দোকানে এখানে ওখানে তো যায়, তো দোকানে যেগুলো দেখেছে সেগুলো আবারও বলছে। আর ছোটোরা দেখবে যেমন শেখে তেমন, মানে দেখে ঠিক সেটা মনেও রাখে, শিখেও যায়। তো ওর সাথে গল্প করতে করতে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। ছাদে আসলে এই সময়টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকার নষ্ট করি না, ভালো লাগে বেশ হাঁটতে। তো একটু হেঁটে টেটে নিয়ে তারপরে আবার নিচে যেতে হবে, কারণ এর পরেই না আর একটু পরেই মশা, তো ওই জন্য। তো সেই জন্যই আর কি ওর সাথে একটু কথা বলছি। আর ভাবছি কবে দিদাকে দেখতে যাব, সেটাও একটা মাথায় চিন্তা আছে। দিদার শরীরটা ভীষণ খারাপ, মামার বাড়িতে দাদু মারা যাওয়ার পর আর আমি আর একবার গিয়েছিলাম। তো ওই আমার মামার মেয়ের জন্মদিনে বলেছিল, তখন গিয়েছিলাম। তারপর অনেক দিন মামার বাড়ি যাওয়া হয়নি। তো আবার এখন ছোটো মামির শরীর খারাপ, দিদার শরীর খারাপ, তো মাইমাও খুব একটা শরীর সুস্থ নেই, একটু ট্রিটমেন্টের মধ্যেই আছে। তো সবারই শরীরটা খারাপ, মাইমা এখন নেই, দিদারও খুব শরীর খারাপ।
তো দেখি দিদাকে দেখে আসি, আবার সোনাইয়ের ছুটি পড়লে। মাইমা তো এখন সবসময় বাড়ি থাকে না, মাঝে মাঝে আবার চলে যায় যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে, আবার অনেক সময় মামা বাড়িতেও থাকে, কিছুটা এখানে থাকে। এরকম করে সব দিক ব্যালেন্স করছে। কি করবে, ওরও শরীর অসুস্থ হলে তখন কোনো কিছুই মানুষের ঠিক থাকে না আর কি। তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যাক এই কামনাই করি। আমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। এবার নিচে যাওয়ার সময়। মুড়ি খাচ্ছে, মুড়ি, ঝুড়ি ভাজা, সিঙ্গাড়া খাচ্ছি এখন আমরা। বড়মশাই অফিস থেকে ফেরার সময় বলেছিলাম যে একটু সিঙ্গাড়া এনেও, মুড়ি খাবো। তো যদিও আমাকে না ডাক্তার একদম বারণ করেছে এইসব ভাজাভুজি খেতে, কিন্তু সিঙ্গাড়াটা এত ভালোবাসি। আর চাটা, এই দুটো না আমি কিছুতেই ছাড়তে পারছি না। তো মানে সিঙ্গাড়াটা তবুও যদি বা এক আধ দিন হয়, কিন্তু চাটা তো আমি একদম ছাড়তে পারছি না। ওইটা কবে ছাড়তে পারবো, সেটাই আমি মানে কবে সেই দিনটা আসবে যখন চাটা পুরোই ছেড়ে দেবো। কারণ এই দুটো আমার শরীরের যে কত বড় ক্ষতি করছে। তো সেটাই কারণে চিনিটা শরীরে যাচ্ছে, তার সাথে বারবার চা খাওয়াটা খুব ব্যাড হ্যাবিট আমার এটা, আমি নিজে জানি। কিন্তু ওই যে মাঝে মাঝে জ্ঞান পাপি, জেনেও সেই কাজটা আমরা করি, সেই রকমই। জানি না কবে এর থেকে মুক্তি পাবো। ওই যে মেয়ে পড়ছিল, তো আমি এখন এই যে নিচে এখানে শুয়ে রয়েছি। এত মাথার যন্ত্রণা হচ্ছে, এখানে মেঝেতে বালিশ নিয়ে আর এখানে শুয়ে পড়েছি। আর ওদিকে ভাত বসানো আছে, ভাতটা নামিয়ে দিয়ে এসেছি। ডাল, আলু সেদ্ধ, ভাত, এই হচ্ছে রান্না। চলো, তো এই যে মেয়েকে এখন খাওয়াতে বসেছি। এখন ওই 10টা 15 বাজে। খাইয়ে দাইয়ে নিয়ে এই যে মা খাচ্ছে। তো আজকে রান্না হয়েছে আলু সেদ্ধ, ডাল আর ভাত। তো সব খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আবার শুয়ে পড়বো। এই বাসন কোসন মাজবো, মেজে গুছিয়ে শুয়ে যাবো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা। বাই বাই, গুড নাইট। চলো বন্ধুরা, সারাদিনের টুকটাক কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মেয়েকে খাইয়ে তারপরে আমি এক মুঠো খেয়ে নেব, নিয়ে আর বাসন কোসনগুলো গুছগাছ করে শোবো। আজকের মতো বিদায়, শুভরাত্রি বন্ধুরা।